মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই, এখানে উপস্থিত আছেন জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব আব্দুল কুদ্দুস সাহেব, উপস্থিত আছেন আমার সামনে এই মুক্তবের সকল ছাত্রছাত্রীরা। সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ করে এই এলাকার যে নতুন সংগঠনটি সংগঠিত হয়েছে আলোকিত যুব সমাজ, আলোকিত যুব সমাজের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আলহামদুলিল্লাহ, ওনারা প্রতিষ্ঠা হয়েছেন অল্প কিছুদিন হয়েছে, কিন্তু তারপর থেকেই এই সমাজে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভূমিকা রাখতেছেন। ওনাদের জন্য দোয়া করি ভবিষ্যতে যাতে এই আলোকিত সমাজের উদ্যোগে এই নোয়াপাড়া গ্রাম আলোকিত হয়, এই নোয়াপাড়া গ্রামের সবাই যাতে অন্যান্য গ্রাম আলোকিত হয়, এই যুবকরা যাতে দ্বীনের জন্য ইসলামের জন্য কাজ করে সেই দোয়া করি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই মুক্তবের কথা না বললেও নয়, আমি এখানে অনেক দিন ধরে আসি, প্রতি বছরে এই মুক্তবের অনুষ্ঠানে আমি উপস্থিত হই। আলহামদুলিল্লাহ, এটা গর্ব করে বলতে হয়, অতীত বলেছি শুধু নাঙ্গলকোট লাকসাম মনোহরগঞ্জে নয়, আমার মনে হয় দক্ষিণ কুমিল্লার মধ্যে এটা ঐতিহ্যবাহী মুক্তব, ঠিক কিনা? এরকম মুক্তব দক্ষিণ কুমিল্লার মধ্যে আর কোথাও আছে কিনা আমার জানা নাই। এত সুন্দর, এত গোছালো, এত শৃঙ্খলাবদ্ধ মুক্তব আর কোথাও আছে কিনা এটা আমাদের মনে পড়ে না। আগে ছোটবেলায় কুয়াশার মধ্যে যখন আমরা মুক্তবে যেতাম, তার আনন্দই আলাদা ছিল, কিন্তু এখন আর এরকম দেখা যায় না। বর্তমান সমাজে এই প্রেক্ষাপটের মধ্যে এসেও যদি এরকম মুক্তব দেখি আমরা, তাহলে আমাদের কাছে আনন্দ লাগে। আমি মনে করি এই নোয়াপাড়া গ্রামবাসী আপনারা ধন্য, যদিও এই গ্রামের মধ্যে একটা স্কুল নাই, একটা মাদ্রাসা নাই, তারপরও গর্ব করে আপনারা বলতে পারেন কিছু থাকুক আর না থাকুক আমাদের এই সমাজে একটি মুক্তব আছে, ঠিক কিনা? আর এই মুক্ত করতেছে প্রত্যেকে আলহামদুলিল্লাহ কোরআন